দিদির আবদার রাখতে তাড়াহুড়োতে বানিয়ে নিলাম। আমার সব কাজ বেরোনোর আগের দিন আমার মনে পড়ে, জানেন তো? আমার একটা ড্রেস আছে, সেই ড্রেসের ইয়ারিংস আমি কোনো মতে কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না, আমি বুঝতে পারছি না আমি কিভাবে ক্রিয়েট করবো। তো আমি চলে এসেছি আজকে রিয়া বাড়িতে। তো রিয়া আজকে আমাকে হেল্প করতে পারে, কারণ ও হোমমেড জুয়েলারিস বানায়। তো দেখি ও আমার জন্য কি করতে পারে। চলো দেখা যাক। রিয়া, এই তো আমি চলে এসেছি। হ্যাঁ আরে আমাকে একটা বানিয়ে দেবে ভাই, ইয়ারিংস বানিয়ে দেবে। আমি জানি না কি করে বানাবি, আমার আজকে বিকালের মধ্যে লাগবে, কিন্তু সিরিয়াসলি বলছি। এরকম বলতে পারো না, হ্যাঁ? এরকম টাইপের করলে হয়? আমি জানি না, প্লিজ প্লিজ ভাই একটু হেল্প কর প্লিজ। আমার সব জাম্পিংস তো অলরেডি শেষ। আয় দেখ কতজন কি করে। আচ্ছা দেখা যাক, দেখি কি করতে পারে আমাদের রিয়া দাস। এটা হচ্ছে পয়লা বৈশাখে আমি পরবো এই ড্রেসটা, আর এটা হচ্ছে তার জামা, ঠিক আছে? এবার তোকে এটা কম্বিনেশনে কিছু একটা বানিয়ে দিতে হবে আমাকে, প্লিজ। আচ্ছা ঠিক আছে দেখছি। দিদির আবদার গাইস, মানতে তো হবেই, কিন্তু আমার কাছে জিনিসপত্র নেই। তাই জন্য আমি জোগাড়ি পদ্ধতিতেই ওর জন্য কিছুটা বানানোর চেষ্টা করছি। ছোট সার্কেলের জন্য একটা কয়েন আর বড় সার্কেলের জন্য বর্লিনের ঢাকনা ইউজ করেছি। এবার এটাকে আমি প্রপারলি কাট করে নিয়েছি। যেহেতু এটা পাতলা, তাই জন্য একটার সাথে আরেকটা এরকমভাবে জুড়ে দিয়েছি। এবার এটাকে একটা হোয়াইট কালারের কাপড় দিয়ে কভার করে নিলাম। সবকটা ওরমভাবে কভার করার পর আমি বড় সার্কেলের ওপর ছোট সার্কেলটা একদম মাঝ বরাবর আঠা দিয়ে আটকে দিয়েছি। এখানে আমি লাল উল ইউজ করছি কানেরটা বর্ডার দেওয়ার জন্য। প্রথমে ভেবেছিলাম আমি ডলি সুতোই দেবো, বাট ওটা খুব একটা ভালো লাগছিল না আমার। তো আমি এখানে লাল উল নিয়ে নিয়েছি। যেহেতু দিদি ড্রেসটা রেড আর হোয়াইট কালারের ওপর, তো আমাকেও ইয়ারিংসটা রেড আর হোয়াইটের ওপরই বানাতে হবে। রেড উল দিয়ে বর্ডারটা তো দেওয়া হলো, বাট আমি এখানে ডিজাইনটা দেওয়ার জন্য রেড ফেব্রিক কালার ইউজ করছি। ফাইনালি ইয়ারিংস কমপ্লিট, বাট আমি এখানে মেরুন কালারের ডলি সুতো ইউজ করেছি রেড উলটাকে চেঞ্জ করে, তাই এর মাঝখানে আর ভিডিওটা নেওয়া হয়নি। এটা যেহেতু বসা কানের, বাট আমার কাছে যে টপ ছিল না, তাই জন্য আমি ঝোলানো ইয়ারিংসের কানেরটা নিয়ে আমি মসজিদ প্লের সাহায্যে এটাকে পেছনে আটকে দিই। আমরা বাঙালি গাইস, কিছু তো জোগাড় ঠিক করে না। যাই হোক, তো আমি ফার্স্টেই ছোটো ছোটো বলস লাগাবো ভেবেছিলাম ইয়ারিংসে, বাট এটা খুব একটা ভালো না লাগে, আমি চেঞ্জ করে এইটা লাগিয়ে দিই। ইয়ারিংসটা কেমন হয়েছে, দিদি ইয়ারিংসটা পরে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। রাধে রাধে।